সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনে এনআইডি কার্ড এবং স্থায়ী ঠিকানা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা চলমান থাকা অবস্থায় আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে না। তো সেই হিসেবে আগস্ট কিংবা সেপ্টেম্বরের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। তো তার আগে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই এই যখন অনলাইন আবেদন করবেন সেই সময় অনেকগুলো ভুল সংঘটিত করে থাকেন। তার মধ্যে এখন একটি কমন ভুল, যে বিষয়টি সবসময় মানুষ কমেন্ট করে, সেটি হলো এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন জনিত সমস্যা এবং স্থায়ী ঠিকানা মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটি হলো যে আমার এনআইডি কার্ডের সমস্যা আছে, আমি কি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবো? জি। ধরেন আপনার ভোটার আইডি কার্ডে নাম, আপনার নাম, বাবার নাম বা পিতার নাম বড় আকারে মিস্টেক ভুল হয়েছে। যেখানে আমার নাম ছিল তালুকদার, সেখানে আসছে চৌধুরী, কিংবা যেখানে ছিল মণ্ডল, সেখানে আসছে মিয়া। এই ধরনের বড় ধরনের ভুল হলে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে, যেগুলো অনলাইন ভিত্তিক জন্ম নিবন্ধন হয়, মানে অনলাইনে জন্ম নিবন্ধনেরই পাওয়া যায়, সেই অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলারে অনলাইন আবেদন করতে পারবেন। এনআইডি কার্ডে অনেক সময় আছে অক্ষর ভুল হয়, যেমন আমার নাম হলো মুশারফ, MOSAROF, তো আমার এখানে AF আসছে, বা কোনো একটি অক্ষর মিস্টেক হয়েছে। এক্ষেত্রে ভুল হলে আবেদন বা সুপারিশ বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপনার নামের ক্ষেত্রে যদি কোনো একটু ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার বাতিল হবে না। তবে সেটি যেন আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী কিংবা জন্ম নিবন্ধন, তবে দুইটির মধ্যে যেটি আপনার সবচেয়ে সঠিক আছে সেটি দিয়ে অনলাইন আবেদন করবেন। সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দুই রকম রয়েছে। মনে করেন যে অনেক সময় আছে যে আমার সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দুই রকম রয়েছে, কিন্তু দুইজন একই ব্যক্তি, সেক্ষেত্রে আমার করণীয় কী? তবে সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে আপনার যে SSC পাস সনদ, ইন্টার পাস সনদ, অনার্স পাস সনদ, ডিপ্লোমা পাস সনদ এবং আপনার শিক্ষক নিবন্ধন সনদ, এই সনদগুলো যদি এক হয়ে থাকে এবং ভোটার আইডি কার্ড যদি একটু অন্যরকম হয়, কোনো সমস্যা নেই। তো আপনার সনদ দিয়ে সরাসরি আবেদন করবেন এবং সেক্ষেত্রে আপনার এই এই সনদের সাথে যদি জন্ম নিবন্ধনের কাগজ মিল হয়, তো আপনি জন্ম নিবন্ধন দিয়ে অনলাইন করবেন। সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের এত প্রয়োজনীয়তা নাই। আবার অনেক সময় রয়েছে যে দেখা যায় যে সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের মধ্যে গুরুতর একটু তফাৎ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার জেলা বা উপজেলা যে পৌরসভা কার্যালয়গুলো রয়েছে, সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র কর্তৃক এই দুইটি বিষয় যে একই, এই বিষয় নিয়ে আপনারা কিন্তু প্রত্যয়নপত্র নিতে পারেন। নিলে পরে আপনি যে কোনো সরকারি চাকরির ভাইবা কিংবা বেসরকারি শিক্ষক নিবন্ধনের ভাইবা দিতে পারবেন। সেক্ষেত্রে নামের মিস্টেক বা ভুল ধরা হবে না। আইডি কার্ড সংশোধন করলে আগে আইডি নম্বর না থাকলে করণীয় কী? অর্থাৎ আপনি যখন আবেদন করলেন তখন দেখা যায় যে 11 ডিজিট বা 12 ডিজিট, পরবর্তী সময়ে স্মার্ট কার্ডে হয়তো ডিজিটটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আপনার অনলাইন আবেদনে কোনো সমস্যা হবে কি? জি না, অনলাইন আবেদনে সেক্ষেত্রে সমস্যা হবে না। এগুলো সার্ভারে থেকে যায়, যারা ক্লিক করবে বা দেখবে বা কম্পিউটার যখন এগুলো অ্যানালাইসিস করবে তখন তারা পেয়ে যাবে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে আবেদন করছেন সেই কার্ডের যদি নম্বর চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। সকল কাজে ন্যাশনাল আইডি কার্ড কি ব্যবহার করতে হয়? জি, সরকারি সকল চাকরির ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের ব্যবহার হয়েছে। তো আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন করবেন, সেই সময় সবচেয়ে বড় যে জিনিসটি ভুল, সেটি হলো যদি আপনার সার্টিফিকেটের সাথে আপনার মায়ের নামের বা বাবার নামের যেভাবে আছে ঠিক ওইভাবে ব্যবহার করবেন। ধরেন আপনার বাবা এবং মায়ের আইডি কার্ডের নামের সাথে আপনার যে আইডি কার্ডের নামটা দেওয়া হয়েছে সেটি অনেকটা সমস্যা রয়েছে। তো এই সমস্যার ক্ষেত্রে
আপনি শুধুমাত্র আপনার যে সার্টিফিকেটে যেভাবে বাবা ও মায়ের নাম ব্যবহার হয়েছে ঠিক ওই নামটি আপনারা অনলাইনে ব্যবহার করবেন। সেক্ষেত্রে বাবা মায়ের নামের সাথে যদি তফাৎ থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো যারা 6ম গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। তারপরে হলো স্থায়ী ঠিকানা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। স্থায়ী ঠিকানা বলতে যে স্থানে আপনি পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদে থেকে পৌরসভার জন্ম নিবন্ধন নিতে পারবেন এবং পৌরসভার যে নাগরিকত্ব সনদ এই দুটি নিতে পারবেন, সেই স্থানটাকে আপনি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয়, এই দুটি নেওয়ার সাথে সাথে আপনার ওই অঞ্চলে থাকেন বা ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা বা ওই অঞ্চলে জমা জমি আছে এরকম স্থানে স্থায়ী ঠিকানা দিলে পুলিশ ভেরিফিকেশনে সঠিক তথ্য পেতে সহায়তা পাওয়া যায়। তার মানে আপনি যেখানে স্থায়ীভাবে বসবাস করবেন ঠিক সেই স্থানটাকে আপনার স্থায়ী ঠিকানা দিবেন, কিন্তু পৌরসভা কর্তৃক পৌর সনদপত্র এবং আপনার জন্ম নিবন্ধনটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটি হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্বিতীয় হলো নারী প্রার্থীদের ক্ষেত্রে। নারী প্রার্থীরা তারা তাদের স্বামীর বাড়ি কিংবা তাদের বাবার বাড়ি বা জন্মস্থানের যে কোনো দুটি বাড়ির একটি বাড়িতে ওনারা অনলাইন আবেদনের সময় দিতে পারবে, ওনাদের ঠিকানা অনুযায়ী দিতে পারবে। তবে আপনি যে ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন অবশ্যই সেই স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন করার সময় আপনাকে ওই পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে। যদি নাগরিকত্ব সনদ স্বামীর বাড়ির ওইখান থেকে সংগ্রহ না করতে পারেন তাহলে বাপের বাড়ির ঠিকানা দিয়ে আবেদন করবেন। যদি পারেন তাহলে স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে আবেদন করলে পরে ওই সনদটি যদি আপনার পুলিশ ভেরিফিকেশন সব নিতে পারেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। যদি না নিতে পারেন তো সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে আপনার সমস্যা দেখা দিতে পারে। তাই যারা 6ম গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন, বিশেষ করে অনলাইন আবেদন এবং পরবর্তী পুলিশ ভেরিফিকেশনজনিত কোনো সমস্যা যেন না হয়, সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাটার ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ তুলতে পারবেন এবং স্থায়ীভাবে কোথাও আছেন যেখানে আপনার জমি রয়েছে সেই ঠিকানা ব্যবহার করবেন, তাতে আর পুলিশ ভেরিফিকেশনজনিত কোনো সমস্যা থাকবে না বা পুলিশ ভেরিফিকেশনজনিত কোনো সমস্যা দেখে আপনার কাছে মোটা অঙ্কের টাকা বা ঘুষ দাবি করতে পারবেন না কোনো এসআই বা এসআই পদমর্যাদায় কোনো পুলিশ ভেরিফিকেশন কর্মকর্তারা। তো এই সকল কাজে পুরুষ মহিলার ব্যবহার এবং এনআইডি কার্ড সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা, তো সেক্ষেত্রে অস্থায়ী ঠিকানা যে কোনো হতে পারে, কিন্তু স্থায়ী ঠিকানাটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এ হলো মোটামুটি আমাদের 6ম গণবিজ্ঞপ্তি 2025-এ এনআইডি কার্ডজনিত সমস্যা এবং মহিলাদের স্থায়ী ঠিকানার ক্ষেত্রে করণীয় সম্পর্কিত অতি সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর আপনাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কিংবা স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সম্পর্কিত কোনো ছোট প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা 24 ঘন্টার মধ্যে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।